এটা হচ্ছে ঢাকা, সিলেট টু ঢাকা মহাসড়কের অবস্থা। আমরা এখন আছি মাধবপুর। আমরা 12টা 40 আমাদের বাস ছেড়ে দিয়েছে সিলেট হতে। এটা হাইওয়েতে দীর্ঘ 5 ঘন্টা আমরা এখন জেমে বসে আছি। এখন বাজে হচ্ছে 5টা 40 প্রায়। রাস্তা যানবাহন একদম থমকে আছে, জীবন প্রায় অতিষ্ঠ। প্রচণ্ড গরম, আশেপাশে কোনো খাবারের দোকানও নেই যে এই গরমের মধ্যে নেমে একটু নাস্তা করব। তো এখানে শুধু আমি একা না, আমার সাথে আমাদের কলিগ আছে, যে মকিত স্যার, তুহিন স্যার, এবং আমাদের আরেকজন মানুষ যে গরমে সবচেয়ে বেশি অতিষ্ঠ, এটা হচ্ছে এই যে মনির ভাই। মনির ভাই, এই যে গরম ভাই, এই জায়গার নামও জানি না, জায়গার আশেপাশে কোনো কিছু চিনিও না। তো ভাই এই যে এতক্ষণ থেকে আটকে আছি, এই যে বাসে উঠছি 4-5 ঘন্টা থেকে, এই জায়গার নাম কি আপনি আশেপাশ থেকে কারো কাছে শুনেছেন যে আসলে জায়গার নামটা কি, বা আমরা কোথায় আছি? কি কি মনে হচ্ছে, আমরা কি আজকে বাসায় পৌঁছতে পারবো? মনির ভাই, আপনার কি মনে হয়? সিলেটের এত মনোরম সুন্দর দৃশ্য দেখে আমরা খুব সুন্দর একটা মন মানসিকতা নিয়ে রেজিস্ট্রি অফিসের, শ্রীমঙ্গলের রেজিস্ট্রি অফিসে কাজ শেষ করে 12টা 40 দিকে আমরা হানিফ এক্সপ্রেসে উঠলাম। মনটা খুব ভালোই ছিল যে বাসায় যাচ্ছি, আবার নতুন করে কাজ শুরু করবো ঢাকায় গিয়ে, এমনই চিন্তাভাবনা ছিল আমাদের মধ্যে। কিন্তু আসলে কি বলবো, মাধবপুর পার হওয়ার পরে একটা জ্যামে আটকা যায়। এই জ্যামটা মনে করছিলাম যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন এটা শেষ হতে হতে স্থানীয় লোকজনের সূত্রে জানা গেল যে এটা 40 কিলোমিটার পর্যন্ত জ্যাম। আমরা যখন প্রথম জ্যামে আটকা পড়ি, তো এখানে একটা ভাজালা মামা আমাদের বললো জায়গার নাম ছিল হোলকামরা। আসলে আমরা জানি না যে জায়গার নামটা কি, আমাদের যা বলছি আমরা এটুকুই জানি। এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা সমরপুর বিচি এলাকা, যার নাম বলা হয়েছে বিচি এলাকা। আসলে এই জায়গার নামও কি আমরা জানি না। এই জায়গাতে এসে একটা ভাজালা মামার সাথে কথা হলো, সে 5 টাকার ভাজা এখন 20 টাকা দিয়ে বিক্রি করতেছে, এবং সে বলছে যে ব্যবসা যত রাস্তায় জ্যাম হবে তত ব্যবসাটা আমাদের ভালো হবে, সেদিন আমরা ভালো ব্যবসা করতে পারবো। আচ্ছা, তো আদৌ আজকে আমরা ঢাকাতে পৌঁছাতে পারবো কিনা এটা আমরা বলতে পারতেছি না। তারপরও আল্লাহর কাছে দোয়া করতেছি যেন খুব তাড়াতাড়ি আমরা ঢাকাতে পৌঁছাতে পারি, এবং আবার আগামীকাল সকালে যেন আমরা অফিসে গিয়ে সুস্থ শরীরে সুন্দর মন মানসিকতা নিয়ে অফিসে শুরু করতে পারি। এখন মনির ভাই কথা হচ্ছে, যদি পৌঁছতে না পারি, এই জ্যাম যদি 7-8 ঘন্টা থেকে যায়, কালকে কি